একথা বলতেও লজ্জা লাগে কিছু ব্যবসায়ীর কাছে, নিজের দেশের থেকেও মুনাফাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখুনই না, এই দীপাবলিতে কত চীনা পণ্যই না বিক্রি হলো। কেট, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, সরকার ও সাধারণ মানুষের অনুরোধ সত্ত্বেও অনেক ব্যবসায়ী দীপাবলিতে চীনা পণ্য আমদানি করে এবং সেগুলোকে বিক্রি করে অনেক পয়সা লাভও করে। শুধু এখানেই শেষ নয়, অনেক কোম্পানি মেড ইন ইন্ডিয়া নামে অনুভূতি সৃষ্টি করে ভারতীয়দের লুটছে। ওই কোম্পানিগুলো শুধুমাত্র নামের জন্য ভারতে তাদের প্রোডাক্ট অ্যাসেম্বল করে, মানে জাস্ট তাদের প্রোডাক্টকে সেট করে, সব পার্টসগুলো অ্যাটাচ করে, কিন্তু সেই সমস্ত পার্টস তারা চীন থেকে আনে। এতে পার্থক্যটা কি? এভাবে চললে আমরা কখনোই চীনকে টক্কর দিতে পারবো না। তাই ভারত সরকার সহ আমাদেরকেই এর সমাধান খুঁজে বার করতে হবে। ভারত সরকার তো PLI স্কিমও এনেছিল, যেখানে 16টা কোম্পানিকে বেছে নেওয়া হয়েছিল যারা ভারতের স্মার্টফোন ও তার কম্পোনেন্টস বানানোর উপর ছাড়ও পাবে। আর ওই লিস্টে একটাও চাইনিজ কোম্পানি ছিল না। তাছাড়া স্মার্টফোন ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ভারতীয় কোম্পানিও এগিয়ে এসছে, এটা একটা সমস্যা। কিন্তু স্মার্টফোনের কম্পোনেন্টস বানানোর জন্য কোনো ভারতীয় বিকল্প সামনে আসছিল না। আর এই কমতিটাই পূরণ করতে চলেছে ভারতের মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট রতন টাটাজির টাটা কোম্পানি। একটা নিউজ রিপোর্ট সামনে আসছে, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ভারতে প্রোডাকশনের জন্য টাটা তামিলনাড়ুর হুসার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে 5,000 কোটি টাকা খরচে নতুন প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। টিটকো অর্থাৎ তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কমপ্লেক্স টাটার জন্য 500 একর জমি অ্যালট করে দিয়েছে। আর এই কাজ এত দ্রুত হচ্ছে যে এর ভূমিপূজনও হয়ে গেছে। টাটা ইলেকট্রনিক্স নামের এই কোম্পানি পরবর্তী সময়ে আইফোন থেকে শুরু করে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের কম্পোনেন্টস তৈরি করা শুরু করবে। টাটার এই প্ল্যান্ট ভবিষ্যতে 18,000 মানুষকে জীবিকা নির্বাহের সুযোগ দেবে, যার মধ্যে 90%ই থাকবে মহিলা। অর্থাৎ এক ঢিলে দুই পাখি, 100% স্বদেশী স্মার্টফোনের সাথে সাথেই মহিলা সশক্তিকরণও। টাটার এই পদক্ষেপে সবথেকে বেশি ক্ষতি হবে চীনা কোম্পানিগুলোর, কারণ ওই কোম্পানিগুলোই ভারতের লোকাল স্মার্টফোন কোম্পানিগুলোকে একেবারে মার্কেট থেকেই বের করে দিয়েছে। যখন টাটা ওই স্বদেশী কোম্পানিগুলোকে সস্তায় স্মার্টফোন কম্পোনেন্টস দেবে, তখনই ওই সমস্ত স্বদেশী কোম্পানিগুলো চীনা কোম্পানিগুলোকে টেক্কা দিয়ে মার্কেটে সস্তা দামে উন্নত কোয়ালিটির স্মার্টফোন লঞ্চ করতে পারবে। এর সঙ্গে টাটা এও ঘোষণা করেছে, যদি সবকিছু ঠিক থাকে তবে টাটা 5,000 কোটির বিনিয়োগ বাড়িয়ে 8,000 কোটি টাকা করে দেবে। আর তখন এই প্ল্যান্টে স্মার্টফোনের সঙ্গে সঙ্গে আরও অনেক ইলেকট্রনিক সরঞ্জামের কম্পোনেন্টস তৈরি করা হবে, যেমন টিভি, ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন ইত্যাদি। এই সময় ইলেকট্রনিক্স কম্পোনেন্টসে চীনকে টক্কর দেওয়ার সাহস কেউ দেখাচ্ছে না। এমনকি মুকেশ আম্বানির জিও কোম্পানিও গুগলের সঙ্গে হাত মিলিয়ে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস না বরং স্মার্টফোন বানাতে চলেছে। কিন্তু টাটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করে আমাদের সবাইকে রতন টাটাজির ওপর গর্ব করার সুযোগ করে দিয়েছে। তাই আপনাদের কাছেও বিশেষ অনুরোধ, যদি গালওয়ান ঘাটিতে শহীদ সেনাদের জন্য আপনার বিন্দুমাত্র কষ্ট হয়ে থাকে, তবে চীনা পণ্য 100% বহিষ্কার করুন। শুধু চীনের বিরুদ্ধে গলা ফাটালেই হবে না, চীনকে পুরোপুরি শায়েস্তা করতে হলে চীনা পণ্য সম্পূর্ণরূপে বহিষ্কার করতে হবে। তাই যে যতই চেষ্টা করুক, অর্থাৎ আমরা যদি ঠিক না হই, তবে সব চেষ্টাই বিফলে যাবে। চলুন না সবাই সামান্য একটু স্যাক্রিফাইস করেই না স্বদেশী পণ্য কিনি, যাতে ভবিষ্যতে আমাদের এই স্যাক্রিফাইস ভারতকে চীনের জায়গায় নিয়ে যায়। রতন টাটাজির এই মহৎ পদক্ষেপকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দিন, কারণ এই ব্যাপারে সবার মতামত জানাটা জরুরি। প্রশান্ত সেনগুপ্ত, দেবজ্যোতি দাস, ওয়ার্ল্ড পিস এবং ব্যাটেল গ্রাউন্ড ট্রিক শহর অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।